একটা বুঝে। এখন তো হরেক রকম বিষয়ের নকল হচ্ছে না। আপনি ছবি তুলছেন, আপনি ছবিটা আপনার পোস্টে দিলেন, সেখান থেকে নিয়ে আপনাকে কোনো স্বীকৃতি না দিয়ে রাইট অফ প্যাটার্নিটি ভায়োলেশন করে আরেকজন সেটা ব্যবহার করছে না। ইউটিউবে কার গান কে কখন আপলোড দিচ্ছে এটা আমরা জানি না। এই যে জিনিসগুলো, এগুলো খুব কঠিন শাস্তির ব্যবস্থা আমাদের এই 2023 সালের আইনে বলবৎ হয়েছে। তো আমার মনে হয় আমরা যদি ওই হাতে কলমে ছবি দেখিয়ে আরো যে বিষয়গুলো আছে সেগুলো যদি উপস্থাপন করতে পারি। আমি আসলে একটা পারিবারিক কাজে এসেছি, সুমনের সঙ্গে মানে কথা হচ্ছে, সুমন আজকে আয়োজন করছে, আমি অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা ভালো জায়গায় অবস্থান করেন। কিন্তু নারীর টানে তিনি সময় ফিরে আসেন বাড়িতে, আর উনি তো বাড়িতে আসেন এটা আমি কেমনে জানি। আমি যখন মোবাইলটা ধরি তখনই দেখি যে যখন শিশির ভেজা ধান গাছের একটা ছবি, এবং বলেন যে আমি এখন বিষয় দিতে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার আব্বার স্নেহের সাথে রবীন্দ্র ভাই। আর আজকে যে অনুষ্ঠান অন্যতম সমর্থক আমাদের গ্রন্থাগার অধিদপ্তরের ডিজি হিসেবে স্যারকে যে অর্ডারটা পাওয়ার পরে আমাকে আমার ফ্রেন্ড বললো যে স্যার তো পাপন দেওয়া হয় কিশোরগঞ্জ বাড়ি আমাদের ডিজি, আমার বললো তথ্য তাহলে কাজ হয়েছে তোর এলাকার স্যার খুব ভালো হবে। তো আমার আর এটা শোনার পরে আমি স্যার এটা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। ওই সময় স্যারকে জানলাম যে স্যারের বাড়ি আমাদের পাশের গ্রামে হোসেনদি গ্রামের বাড়ি। এই তখন থেকেই স্যারের স্যার সম্পর্কে আমার জানাশোনা। তারপর আস্তে আস্তে স্যারের সাথে আমার আলাদা সব কথা গড়ে ওঠে। স্যারের সাথে প্রায় সময় দেখা করি, কথা হয়, আড্ডা হয়।